অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে দেয়নি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, তবেই পূরবী বর্মনকে হসপিটালে আনা হয়েছে। তার মার কাছে আমরা জানতে পারলাম যে কাউকে ঢুকতে দিচ্ছে না। সাধারণ মানুষ এখন সব বিজেপির ছাড়ি তৃণমূল, সেই জন্যই বিজেপিরই মানুষরা যারা হয়তো ছিলেন একসময় বিজেপি, এখন তৃণমূল হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গেছেন, তারাই এই ঝামেলা করছে এবং তারাই বাড়িঘরগুলো ভাঙছে এবং এটা কিন্তু চলতে থাকবে, এটা চলতে থাকবে। আমি বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছে তাদের বলি একটু সাবধানে থাকবেন, পিঠে বস্তা টস্তা বাঁধিয়ে থাকবেন, সাধারণ মানুষ কি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিজেপি করায় 8 মাসের গর্ভবতী মহিলার পেটে লাথি, অ্যাম্বুলেন্স আসলেও তাকে ঢুকতে বাধা, অবশেষে পুলিশ এসে সেই মহিলাকে উদ্ধার করে। কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে এই জেলায়। ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঘটনায় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন শুভেন্দু। এবার সেই কুচবিহারে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল, আর সেই হামলায় এক গর্ভবতী মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুচবিহার জেলার দিনহাটার শালমারা এলাকায়। ঘটনার পর ওই মহিলাকে কোচবিহারের সরকারি হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা। এই ঘটনায় তৃণমূল নেতার বক্তব্য, বিজেপি করলে এমনটাই হবে, পিঠে বস্তা বেঁধে তৈরি থাকুন। হঠাৎ করে তৃণমূলের নেতা, প্রধান, পঞ্চায়েত ওরা সবাই এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে। আমার মেয়ে গর্ভবতী, তাদেরকে মারছে, আমাকে মারছে, আমার যে ছোটো একটা ভাস্তি আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বাড়ির ঘরে সব জিনিস, সাইকেল থেকে সব জিনিস আসবাবপত্র সব ভাঙচুর করছে। তারপরে আমার শাশুড়ি আছে, শাশুড়িকে বন্দুক ধরছে। আমার যে যা আছে যার মাথায় বন্দুক ধরছে, বাটুল মারছে, ঘরে সব জিনিস শেষ, আমার মাথায় বন্দুক ধরছে। যে প্রধান যে আছে সেই প্রধানের পা ধরছিল আমার মেয়ে, যে দাদা বাঁচাও, এরকম করিস না। ও মানে নাই, ও গুড়ি ফেলে দিছে, প্রধান নিজে প্রধান গুড়ি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কি বিজিবি করাই দাঁড়াও। আসল দোষী প্রধান আর আমার যে গ্রামের পঞ্চায়েত পরেশ বর্মন। কেউ ঢুকতে পারবে না দিনহাটা। ওনার মৌরসি পাট্টা উদয়ন গুহ, তার নেতৃত্বে যে প্রধান গিয়েছে, উপপ্রধান গিয়েছে, পঞ্চায়েত গিয়েছে, উনি যার কি মন ভোলা, মদন এরকম নাম বলল, যে তারাই গিয়েছেন। প্রধানের নাম উত্তম বর্মন, তাদের নাম বলল। যে প্রধান নিজেই, যিনি ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান, সেই অঞ্চলের মানুষ যাতে শান্তিতে থাকে, সুস্থ থাকে, তার দায়িত্ব প্রধানের। তিনি এসেছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, যে তার বাড়িতে আক্রমণ, তাকে যে তারাই লাঠি দিয়েছে, তারাই মেরেছে, তারাই ধাক্কা দিয়েছে, সেই মহিলাকে তার বাড়ির থেকে যখন অ্যাম্বুলেন্সের সাহায্যেই তো আনতে হবে, অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী। আমরা কোথায় আছি? কুচবিহারে কি গণতন্ত্র আছে? কুচবিহারের মানুষের কি শান্তি আছে? কুচবিহারে কি বিরোধী দল পার্টি করতে পারবে? আমরা কোথায় আছি? পশ্চিমবঙ্গে বা কুচবিহারে কি আইনের শাসন চলে? এখানে আইনের শাসন চলে না, এখানে উদয়ন গুহার শাসন চলে। যে একজন অন্তঃসত্ত্বা মাকে যেভাবে মেরেছে, তাকে হসপিটালে আনার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবেই সেই পেশেন্টকে, সেই অন্তঃসত্ত্বা মহিলাকে হসপিটালে এনে ভর্তি করা হয়। ছোট খবর, তার কারণ বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে, মানুষ তারা করছে, সাধারণ মানুষ তারা করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য যা করেছেন, তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবেই, সাধারণ মানুষ এটা করবে। শুভেন্দু বললাম যে হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জলে, তরুণী চুলাপুটি নেতা, এদের বাড়িতে ভাঙচুর হবে। অনেক অত্যাচার তো করছেন একসময় সাধারণ মানুষ, এখন দল করে দলের নামে টাকা পয়সা লুটতরাজ করছে, তার ফল তো ভুগতেই হবে না। যার ফলে আমার মনে হয় সাধারণ মানুষরা একেবারে চূড়ান্ত কৃত্য, যেটা আমরা দেখছি খাগড়াবাড়িতে পরশু, সেটার এখানে ছোট সংস্করণ। তৃণমূলের সাথে যুক্ত নয়, তৃণমূলের দরকার নেই,
তৃণমূল সাধারণ মানুষ বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ভোটের সময় আসবেন, আর ভোটের পরে কোনো দিন কোনো রকম কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আবার ভোটের সময় আসবেন, প্রতিশ্রুতি দেবেন, টাকা দিবেন, নানান রকম মানুষের উপরে অত্যাচার করাবেন, তারপরে নাই। সাধারণ মানুষ এখন সব বিজেপির ছাড়ি তৃণমূল। সেই জন্যই বিজেপিরই মানুষরা যারা হয়তো ছিলেন একসময় বিজেপি, এখন তৃণমূল হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গেছেন, তারাই এই ঝামেলা করছে এবং তারাই বাড়িঘরগুলো ভাঙছে, এবং এটা কিন্তু চলতে থাকবে, এটা চলতে থাকবে। আমি বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছে তাদের বলি একটু সাবধানে থাকবেন, পিঠে বস্তা টস্তা বাঁধিয়ে থাকবেন, সাধারণ মানুষ কিন্তু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।